এই ব্যক্তিত্বটিকে চিনতে পারছেন? মহিষাসুর। হ্যাঁ, ইউটিউবার হতে গেলে আপনাকে মহিষাসুর হতে হবে। শুনে অবাক লাগছে যে মহিষাসুর তো কখনো ইউটিউব করেছে বলে জানা নেই, কিন্তু মহিষাসুরের সাথে ইউটিউবার হওয়ার একটা সম্পর্ক আছে। সেটা আজকের ভিডিওতে বলবো। আরো 2-3টে পয়েন্ট নিয়ে আলোচনা করবো বন্ধুরা, কেন কিছু কোয়ালিটিস থাকা দরকার, যেটা না থাকলে আপনারা ইউটিউবার হওয়ার স্বপ্ন ভুলে যান। আজকের ভিডিওটা দেখুন, দেখার পর যদি মনে হয়েছে আপনাদের যে আপনি সেই কোয়ালিটিগুলোর মালিক বা আপনার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে বা না থাকলেও সেগুলো ইনক্রিজ করতে পারবেন, তাহলে এই পথে হাঁটুন। আদারওয়াইজ অন্য কিছু করুন। লাইফে অনেক কিছু করার আছে, কিন্তু 2 বছর পর গিয়ে রিগ্রেটস করার থেকে নিজেকে চিনে নিন, জেনে নিন এবং এগিয়ে যান। তাহলে প্রথম টপিক কি? আপনাকে মহিষাসুর হতে হবে। তার মানে আমরা যদি পৌরাণিক কাহিনী জানি, পুজোর আগে যে মহালয়া হয়, আমরা মহালয়াতে দেখি কি কে ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য মহিষাসুর ধ্যান বা তপস্যায় বসেছে, রাইট? এইবারে ব্যাপারটা কি হচ্ছে, যখন সে প্রসন্ন করার জন্য ধ্যান করছে, তপস্যা করছে, তো বিভিন্ন দিক থেকে অনেক ডিস্টারবেন্স আসছে। ইন্দ্রদেব বিভিন্ন ছলনা করছে, উর্বশী আসছে, ডান্স করছে, নৃত্য করছে, যাতে ও একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ও যে কাজটা শুরু করেছে সেটা যাতে না করতে পারে। কিন্তু মহিষাসুর আবার কন্টিনিউ কোনো রকম ডিস্ট্রাকশনের দিকে নজর না দিয়ে ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য যে কাজ সে শুরু করেছিল, আনটিল সাকসেস সে থামেনি। যা হয়ে গেছে হোক, ধৈর্য ধরে ডেডিকেশনের সাথে চালিয়ে গেছে। আপনাকেও সেটাই করতে হবে। ইউটিউব করতে গিয়ে আপনি দেখবেন ভিউজ আসছে না, সাবস্ক্রাইব কেউ করছে না, আপনার চ্যানেলে কমেন্টসে গিয়ে উল্টোপাল্টা লিখে দিচ্ছে। বন্ধুদের যখন আপনার লিঙ্কটা শেয়ার করবেন, তখন হয়তো সে বলবে এইসব বেকার কাজ ছাড়া কি তোর কোনো কাজ নেই? কি এসব ইউটিউবে এসে ভুলভাল বকছিস, যত সব ভুলভাল বকে লোকজন, তুইও ওদের দলে নাম লিখিয়েছিস। এসব দিয়ে কিছু হয় না, অনেক কিছু শুনতে হবে। আজকে আমার এই ইউটিউব চ্যানেল যেটা আপনারা দেখছেন, এখানে কটা সাবস্ক্রাইবার আছে না আছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখন সাবস্ক্রাইবার সাচেস হাইড করা যায় না, আমি যতদূর জানি। কিন্তু আমার আরো 2-একটা চ্যানেল আছে যেখানে কিন্তু বেশ কিছু সাবস্ক্রাইবার গ্রো করে গেছে, এবং আমার এমন চ্যানেল আছে যেখান থেকে আমি আর্নিংও করি ইউটিউবে। তাই বন্ধুরা, আমি জানি যে কি কি প্রবলেম হতে পারে, কি কি প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল, আমার মানসিক পরিস্থিতি কেমন ছিল যখন ভিউজ আসতো না, সাবস্ক্রাইবার আসতো না, লোকে গিয়ে কমেন্ট সেকশনে ভুলভাল কমেন্টস করে চলে আসতো। আপনাদের সাথে এগুলো হতে চলেছে। উর্বশী আসবে, ইন্দ্র আসবে, আপনাকে কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, আপনার আশেপাশের লোকজন, আর বেশি করবে আপনার কাছের মানুষরা। কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি সাকসেস হতে পারেন। তো সেই ডেডিকেশন লেভেল, সেই ধৈর্য শক্তি যদি আছে, তাহলেই ইউটিউবার হওয়ার পথে এগান। না হলে 2 বছর পর গিয়ে কিছুই তো হলো না, বেকার করলাম, সময় নষ্ট করে লাভ নেই। লাইফে অনেক কিছু করার আছে। জেনে নিন যে এই কোয়ালিটিসগুলো আপনার মধ্যে আছে কিনা, বা আপনি ডেভেলপ করতে পারবেন কিনা। যদি পারেন দেন কন্টিনিউ করুন, আদারওয়াইজ ছেড়ে দিন। সেকেন্ড কোয়ালিটি, স্মার্ট ওয়ার্ক করতে হবে, সাথে হার্ড ওয়ার্ক। মানে আমি শুধু হার্ড ওয়ার্ক করে গেলাম, স্মার্ট ওয়ার্ক করলাম না, তাহলেও হবে না। আর শুধু চালাকি করে শর্টকাট পথে গেলাম, ওটাকে স্মার্ট ওয়ার্ক ভাবছি, কিন্তু হার্ড ওয়ার্ক করবো না, তাহলেও হবে না। এক্সাম্পল দিলে আমাদের জিনিসটা পরিষ্কার হয়। ধরুন আপনি কাউকে একটা রুটি পরিবেশন করছেন, এবং আপনারই কোনো বন্ধু সেই রুটির উপর একটা অমলেট দিয়ে দিয়েছে, আর কিছু চিজ দিয়ে দিয়েছে, কিছু ভেজিটেবলস দিয়ে দিয়েছে, এবং সেটাকে সুন্দর করে র্যাপ করে কাউকে পরিবেশন করছে। বেসটা কি আছে? রুটি। তার উপর কিছু ইনগ্রেডিয়েন্টস বা কিছু জিনিস অ্যাড অন করে দিয়েছে। ডেফিনেটলি রুটির থেকে ওই জিনিসটা ভালো করে খাবে। সেম কাউকে আমরা রাইস দিচ্ছি, নর্মাল রাইস যেটাকে আমরা ভাত বলি, কিন্তু কেউ ওই ভাতটার মধ্যেই একটু ভেজিটেবলস, কিছু কাজু কিশমিশ মিশিয়ে দিচ্ছে, তো হয়ে গেল ওটা ফ্রাইড রাইস। তো সেম, আপনি যে পরিবেশনটা করছেন সেই পরিবেশনের মধ্যে কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড অন করে দিন,
দেখবেন আপনার ওই হার্ড ওয়ার্কটা, ভাত বানাতে তো সময় লাগছে, রুটি বেলতে তো সময় লাগছে, তো সেই সময়টার সাথে আরেকটু হার্ড ওয়ার্ক করে নিন। ওটাই স্মার্ট ওয়ার্ক আপনার, যেটা আপনার হার্ড ওয়ার্কটাকে আরো অনেক বেশি পলিশ করে দেবে, অনেক বেশি ফ্লোরিশ করে দেবে। এবার আসবো থার্ড পয়েন্টে, খুব ইম্পর্টেন্ট এটা, এডুকেট ইয়োরসেলফ অর গেট এক্সপিরিয়েন্সড। মানে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরুন দুটো মানুষ আপনার সামনে আছে, একটা আছে যে ক্লাস 5-এ 5বার ফেল করেছে, আর একজন হয়তো এমএসসি করা, এমকম করা বা সিমিলার এডুকেশন করা, মানে একটু ভালো এডুকেটেড লোক। আপনি যখন দুজনের সাথেই কথা বলবেন, আপনি বুঝতে পারবেন যে কার কথার ভ্যালু আছে আর কার কথার ভ্যালু নেই, কে আবোল তাবোল বকছে, রাইট? তো আপনি যে এডুকেশনটা নেবেন, আপনি যে নলেজটা গেইন করবেন, আপনি যখন কথা বলবেন না, আপনার কথার দ্বারা সামনের মানুষটা ইমপ্রেসড হবে, সামনের মানুষটা আপনার দ্বারা আকর্ষিত হবে। আমরা ইউটিউবে কি করছি? অ্যাট্রাক্ট করারই তো চেষ্টা করছি। আমি জানি না কতগুলো বন্ধু এখন এই ভিডিওটা দেখছে, কিন্তু আমি এপার থেকে আমার কথার দ্বারা তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখানে তো আমি কাউকে হাত ধরে বসাতে পারবো না যে আমার ভিডিওটা দেখো, কিন্তু আমাকে এত ভালোভাবে কথা বলতে হবে বা বোঝাতে হবে যাতে সামনের মানুষটা তার মূল্যবান সময় ইনভেস্ট করে এই ভিডিওটা দেখে। বললাম কি, আপনাকে এডুকেট হতে হবে অ্যান্ড সেকেন্ড এক্সপিরিয়েন্সড নিতে হবে। এবার আপনাকে অন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোনো রাজমিস্ত্রি যে বাড়ি বানায়, বিল্ডিং বানায়, সে হয়তো এডুকেটেড নয়, সেও হয়তো ক্লাস 5-এ 5বার ফেল, কিন্তু সে এই ফিল্ডে দিনমজুরের কাজ করে ধীরে ধীরে ডেভেলপ করতে করতে এক্সপিরিয়েন্স নিতে 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 আজকে হয়তো একটা ভালো জায়গায় চলে গেছে। সে ভালো বাড়ি বানায়, সে ভালো কাজ করে। তার সামনে একটা ডক্টরকে এনে দাঁড় করিয়ে দিল। এবার বলুন, ওই ডক্টরটা ভালো বাড়ি বানাতে পারবে না ওই রাজমিস্ত্রিটা যে হয়তো 12-15 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছে সে বানাতে পারবে? ডেফিনেটলি ডক্টরের কাজ এটা না, ডক্টরের কাছে সেই এক্সপিরিয়েন্সটা নেই, তাহলে ডক্টর সেটা করতে পারবে না। কিন্তু ওই মানুষটা যার কাছে হয়তো স্কুলিং এডুকেশন নেই, তার কাছে হয়তো ডিগ্রি নেই, কিন্তু সে 12 থেকে 15 বছর একটা কাজের ওপরে ঘষেছে, একটা কাজকে ডেডিকেটেডলি করেছে, তাই সেই ব্যাপারে সে এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, কিং অফ দ্য কিংডম। আপনাকে ওই দুটোর মধ্যে একটা তো ডেভেলপ করতেই হবে। আইদার পড়ুন, জানুন, শিখুন, না হলে কাজ করে 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 সেই ব্যাপারে এক্সপিরিয়েন্স হন। ইউটিউবার হতে গেলে না আরো কিছু জিনিস দরকার আছে, কিন্তু এই 3টে বেসিক জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আপনার জার্নি ডেফিনেটলি স্টার্ট করতে পারেন। বাকি পথ চলতে চলতে আরো কিছু স্কিল আছে যেগুলোকে আপনাকে ডেভেলপ করে নিতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি এই ধরনের আরো অনেক ভিডিও আমাদের সিক্রেট ফর সাকসেস এই চ্যানেলে ডেফিনেটলি। ভালো থাকবেন সবাই, আর চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে। নমস্কার।